প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন যদি দেখি, মেডিকেল 20-21 সালে 21-22 সালে আসছে, মেডিকেল 21-22 সালে আসছে। আমরা প্রথম প্রশ্ন যদি একটু দেখি, প্রশ্নটা হলো she will be starting her new job from tomorrow। অপশনে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অপশন এ, বি তে ফিউচার পারফেক্ট, সি তে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ডি তে সিম্পল প্রেজেন্ট। কি হতে পারে এই কোশ্চেনের অ্যানসারটা একটু দিয়ে দাও কমেন্ট সেকশনে। আমরা প্রতিটা কোশ্চেনের জন্য 15 সেকেন্ড সময় নিয়েছি, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা 15 সেকেন্ড সময় নিয়েছি, তোমরা 15 সেকেন্ড পাবে। সো যারা ক্লাসে আছো অবশ্যই 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 কমেন্ট করবা আনসার কি হতে পারে। অবশ্যই অবশ্যই অ্যানসার করবা কি হতে পারে। তুমি যদি আজকে এই ক্লাসটা করো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো যে টেন্স নিয়ে কি টাইপ প্রশ্ন পরীক্ষা আসতে পারে। আমরা যদি দেখি এখানে she will be starting her new job from tomorrow, পরীক্ষার হলে যে প্রেসটা করছে, এই যে টুমোরো যে শব্দটা দিছে এটা দিয়ে অনেকের মাথা গুলাই ফেলছে। কিন্তু আমরা ফলো করবো স্ট্রাকচারে, আমার তো প্রশ্নে দেওয়া আছে কি হতে পারে, এজন্য আমরা স্ট্রাকচারে ফলো করব। আমরা যদি প্রথমে দেখি এখানে উইল একটা শব্দ আছে, কি আছে, উইল একটা শব্দ আছে, কি শব্দ আছে একটা, উইল, উইল একটা শব্দ আছে, উইল মানে ফিউচার। তাহলে ফিউচার নাই, ও বাকিগুলো আমরা কেটে দিই, ফিউচার নাই কেটে দিলাম, এখানে প্রেজেন্ট ফিউচার নাই কেটে দিলাম, তাহলে ফিউচার আছে, ফিউচার আছে। তারপর আমরা দেখি কি আছে, বি স্টার্টিং, এখানে দেখো আইএনজি আছে, আমরা জানি আইএনজি মানে কন্টিনিউয়াস, এখানে আছে পারফেক্ট, এর জন্য কেটে দিলাম। এই যে কন্টিনিউয়াস আছে, তাহলে আমার কারেক্ট আনসার কি, কন্টিনিউয়াস, তাহলে আমার কারেক্ট আনসার কি হবে, কন্টিনিউয়াস হবে। আশা করি বুঝতে পারছো। যারা ক্লাস করছো সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিবা, যারা ক্লাস করছো সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিবা। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কোথায় আসছে, মেডিকেল 21-22 সালে আসছে। ওকে, দেন পরের কোশ্চেন আমরা চলে যাই। এই কোশ্চেনের অ্যান্সারটা করো, I have been studying English for 5 years before I moved to the USA। মেডিকেল 21-22 সালে, অর্থাৎ 21-22 সালে দুইটা প্রশ্ন এসেছে আমাদের টেন্স থেকে, দুইটা প্রশ্ন এসেছে আমাদের টেন্স থেকে। এই প্রশ্নের অ্যান্সার কি হতে পারে, এই প্রশ্নের অ্যান্সার কি হতে পারে, এই প্রশ্নের অ্যান্সার কি হতে পারে। আমাদের সাথে যারা ক্লাস করছো সবাই সবাই একটু কমেন্ট করবা এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে। ওকে, আমরা যদি একটু দেখি I have been studying English for 5 years, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, মানে একটা কমপ্লেক্স একটা সিম্পল সেন্টেন্স আছে। আমরা যদি এখানে দেখি I moved, মুভড হলো B2 যেটা পাস্ট টেন্স, এখানে যেটা হলো পাস্ট ইনডিফিনিট কে মিন করে, কিন্তু প্রশ্নে কোনো পাস্ট ইনডিফিনিট নাই, তার মানে আমার এই সেকেন্ড অংশ নিয়ে কাজ করার দরকার নাই। তাহলে আমরা প্রথম অংশ নিয়ে কাজ করি, I had been studying English for 5 years। এখানে দেখো had been, তারপরে studying ভার্ব প্লাস আইএনজি, had, তারপরে হলো been, তারপরে হলো ভার্ব প্লাস আইএনজি। তো আমরা যখন এমন জানি had ব্যবহৃত পাস্ট টেন্সে, আমরা কি জানি had ব্যবহৃত হয় পাস্ট টেন্সে, তাহলে আমরা ফিউচার কেটে দিলাম, প্রেজেন্ট কেটে দিলাম, প্রেজেন্ট কেটে দিলাম, তাহলে পাস্টের আমার একটাই আছে, একটাই কারেক্ট আনসার। অর্থাৎ তুমি টেকনিকে সহজে সহজে কিভাবে কম সময়ে অ্যান্সার করতে পারো জাস্ট এভাবে সলভ করবা, তাহলে পরীক্ষার প্রশ্ন ইজিলি সলভ হয়ে যাবে। আমরা জাস্ট এখানে হ্যাড দেখলাম মানে পাস্ট টেন্স, তাহলে আমরা পাস্ট গুলো রাখবো, বাকি সব কেটে দিব। এখানে প্রেজেন্ট এর জন্য কেটে দিছি, এখানে প্রেজেন্ট এর জন্য কেটে দিছি, এখানে ফিউচার তাই কেটে দিছি। কেন কাটলাম, কারণ আমার প্রশ্নে আছে পাস্ট টেন্স, অপশনে আমার পাস্ট টেন্স দরকার, শুধু পাস্ট টেন্স আছে একটা অপশনে, এজন্য কারেক্ট আনসার অপশন বি পাস্ট টেন্স। ওকে, তারপরের কোশ্চেনটা আমরা দেখি, হুইচ, এই প্রশ্নটা হচ্ছে মেডিকেল 19-20 সালে। কি বলছে, সাফরিন হ্যাজ লস্ট হার সেল ফোন এগেইন। হ্যাঁ, দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস। মেডিকেল 19-20 সালে আসছে। এই প্রশ্নের ব্যাখ্যাটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া, আমরা আসলে কোনটা নিব, তোমরা একটু কমেন্ট করো এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে একটু কমেন্টে জানাও। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে,
এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে একটু কমেন্টে জানাও। একেবারে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কোশ্চেন সম্পর্কে, যেন ভুল না হয়। গ্রামার যদি মেডিকেলে 10 থেকে 12টা আসে, তোমার 10টাই কারেক্ট করতে হবে, কারণ অনেক সময় আমরা ভোকাবুলারি পারি না, কিন্তু গ্রামার পারা যায়। ঠিক আছে? আর তোমরা বইয়ের ক্ষেত্রে মাস্টার সলভ করা, বারবার বলছি মেডিকেল ভর্তি পরীক্ষা সামনে চলে আসছে, অর্থাৎ সম্ভবত তোমরা 2 মাস সময় পাবা, তারপরে ভর্তি পরীক্ষা শুরু হবে। যারা এখনো মেডিকেলের প্রিপারেশন ওভাবে নিচ্ছ না, নিজেকে দুর্বল মনে করছো যে কিভাবে কি পড়ো বুঝতেছি না, হ্যাঁ জিকে ইংরেজিতে সময় দিচ্ছি না, তোমরা খুব ডেঞ্জার জমে আসো। জিকে ইংরেজিতে তোমাদের 25 মার্ক একেবারে ইজিলি 25-এ ঘন্টা করে। আচ্ছা আমরা এখানে দেখি এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমরা যদি একটু দেখি। সাফরিন হ্যাজ লস্ট হার সেল ফোন अगेन। আমরা মাস্টার বই থেকে তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়াইছি, যদি কোনো একটা কাজ বারবার ঘটে, অর্থাৎ একবার ঘটেছে এবং ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে, অথবা যদি কোনো সেন্টেন্সে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম, এগুলা থাকে, এগুলা থাকলে আমরা আনসার হিসাবে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স নেব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি একটু বলো তো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি একটু বলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাড প্লাস বি3। আমরা সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাড অথবা হ্যাজ তারপরে বি3। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রথমে আসো কোশ্চেন থেকে আনসার নেব। এখানে যদি দেখি, দেখে সাফরিন হ্যাজ লস্ট হার সেলফোন এগেন। সাফরিন আবার তার সেলফোনটা হারাইছে, তার মানে আগে একবার হারাইছে। সূত্র হলো কোনো কাজ অতীতে একবার ঘটেছে এবং ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে, যদি এমন বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোন বই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও দেখাইছে। কি দেখাইছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখাইছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখাইছে, তাহলে বাকিগুলো ক্রস। এখন আমরা কি নেব? কোন বইয়ে এ দেখাইছে, কোন বইয়ে সি দেখাইছে, আমরা কোনটা নেব বলো? আমরা কোনটা নেব? আমরা নেব হলো মাস্টার বইয়ের অনুসারে, নিয়ম অনুসারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমরা রাইট ফর্ম অফ ভার্বে গেলে দেখবা যে কোনো একটা কাজ একবার ঘটেছে, আবার যদি ঘটার সম্ভাবনা থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অথবা কোন সেন্টেন্সে যদি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম, কি বলছি একটু বলো তো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম। তোমরা এগুলো নোট করে ফেলো, এগুলো নোট করে ফেলো, অথবা ক্লাসটা ডাউনলোড করে রেখে দিও। এগুলো থাকলে আনসার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার সূত্র হলো হ্যাভ এস প্লাস বি3। তাহলে আমি অপশন থেকে খুঁজে বের করব হ্যাভ এস প্লাস বি3 কোথায় আছে। এখানে দেখো বি3 আছে কিন্তু হ্যাভ এস নাই। অপশন এতে দেখো হ্যাভ প্লাস বি3, হ্যাজ প্লাস বি3। আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে অপশন এতে, কারেক্ট আনসার অপশন এ। ওকে, তারপরের কোশ্চেন, ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। এই প্রশ্নে খুব ঝামেলাপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন 2টা গাইড অ্যান্সার আছে, এই প্রশ্ন 2টা গাইড অ্যান্সার আসছে। প্রশ্ন আছে মেডিকেল 20-21 সালে, কোথায় আসছে? মেডিকেল 20-21 সালে, মেডিকেল 19-20 সালে। এই কোশ্চেনের অ্যান্সারটা একটু সলভ করো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চাইছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো হ্যাভ অথবা হ্যাজ তারপরে V3 অ্যাক্টিভ সেন্সে, তাই না? হ্যাভ অথবা হ্যাজ তারপর V3। তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স চাইছে, মানে এইটা চাইছে, এটা আমি অপশন থেকে খুঁজে বের করব। কোথা থেকে বের করব? অপশন থেকে খুঁজে বের করো। তাহলে আমরা দেখি অপশন আশরাফ ওয়েন্ট, ওয়েন্ট হলো V2, আমার দরকার হ্যাভ হ্যাজ প্লাস V3, এখানে V2 দেওয়া, হ্যাভ হ্যাজ নাই। অপশন বি তে দেখো হ্যাড আছে, হ্যাড হলো পাস্ট টেন্স, আমার দরকার হ্যাজ অথবা হ্যাভ, এজন্য বি ক্রস। আমরা সিধে যদি দেখি হ্যাজ প্লাস B3, এটা হতে পারে। ডিতে দেখি হ্যাজ প্লাস B3, এটাও হতে পারে। দুটাই কারেক্ট অ্যান্সার। এখন আমি পরীক্ষা হলে কি 2টা কারেক্ট অ্যান্সার নিতে পারবো? কখনোই পারবো না, যেহেতু আমাকে এমসিকিউ ফিল আপ করতে হবে, আমরা 2টা নিতে পারবো না, আমাদের 2টা থেকে একটা নিতে হবে। কয়টা নিতে হবে? একটা নিতে হবে বেস্ট আনসার। তাহলে আমরা কোনটা নেব? সি নেব নাকি ডি নেব? দুটাই স্ট্রাকচারগত কারেক্ট। এখানে দেখো আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর, আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর। এখানে একটা বেসিক পার্থক্য আছে, একটা আছে গন, একটা বিনের মধ্যে বেসিক একটা পার্থক্য। আমরা একটু বলে দেই গন টু, একটা হলো গন টু, একটা হলো বিন টু।
এই বিন টু হলো তুমি কোন জায়গায় গিয়েছো, গিয়ে ফেরত আসা, ওকে, গিয়ে ফেরত আসা। আর গন টু হলো তুমি যাচ্ছ, পথিমধ্যে আসো অথবা ফেরত আসো নাই। এখন এই কোশ্চেনের সেন্স তুমি কি নিবা, যেহেতু আর কোনো সেন্টেন্স দেওয়া নাই, তুমি ধরে নিবা যে আশরাফ, বেস্ট আনসার যে তুমি নিতে চাও সেটা তুমি নিবা আশরাফ ফরিদপুর গিয়েছিল এবং ব্যাক এসেছে। তাহলে আনসার কিন্তু দুইটাই কারেক্ট। বেস্ট আনসার হিসেবে আমরা বিন টু কে নিব, বিন টু, ঠিক আছে? পরীক্ষা আসলে আমরা বিন টু কে আনসার করব। কাকে আনসার করব? বিন টু কে আনসার করব। ওকে, তারপরের কোশ্চেন আমরা চলে যাই। Which one is the correct word to fill up the gap in the following sentence? Alam dash in Dhaka for 10 years. Now, এখানে একটা নাও হবে। Now he lives in Rangpur. এটা হচ্ছে মেডিকেল 19-20 সাল। কি হতে পারে এই কোশ্চেনের আনসারটা? Is living, lived, has been living, has lived. এই কোশ্চেনের আনসারটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আনসার দিয়েছে, কোন বইয়ে দুইটা আনসার দিয়েছে, কোন বইয়ে দুইটা আনসার দিয়েছে। সো যারা আছো এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে একটু কমেন্ট করো, কমেন্টে জানাও এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে। এই কোশ্চেনের অ্যান্সারটা যারা চাকরি প্রার্থী যারা আছেন আমার সাথে জয়েন করেছেন, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে একটু জানান। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? এটা হচ্ছে মেডিকেলে 19-20 সালের কোশ্চেন। কি হতে পারে? জাস্ট আমরা যদি একটু দেখি যে আলম ড্যাশ ইন ঢাকা ফর 10 ইয়ার্স, আমরা যদি এখানে ফর ধরি, আমরা জানি ফর ব্যবহৃত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। আমরা যদি সূত্র লিখি হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নরমালি ফর বা সিন্স ব্যবহৃত হয়। তাহলে ওই অনুসারে আমরা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস কেটে দিলাম, প্রেজেন্ট পারফেক্ট কেটে দিলাম। তাহলে আনসার হতে পারে বি এবং সি, মানে বেসিক্যালি আনসার সি। হ্যাঁ, আমরা যদি আরেকটা সেন্সে থিঙ্ক করি, আলম ঢাকা থাকতো 10 ইয়ার্স আগে, যদি এমনটা সেন্স চিন্তা করি তাহলে আমরা পাস্ট টেন্স নিতে পারি। কিন্তু আসলে ভাই এখানে পাস্ট টেন্স নেওয়ার কোনো সিস্টেম নাই। বিভিন্নভাবে অ্যান্সার দিছে, দুইটাই দিছে বি এবং সি। বি যে বা হবে না বিষয়টা এমন না, কিন্তু এই ফর একটা ক্লু দেওয়ার থাকার কারণে আমরা জানি ফর অথবা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা অ্যান্সার দিব অপশন সি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তুমি যে উন্মেষের বইয়ে দেখো আনসার দেওয়া আছে বি এবং সি দুইটাই দেওয়া আছে উন্মেষের বইয়ে, মাস্টারে শুধু সি দেওয়া আছে। তাহলে আমরা সিটাই কারেক্ট হিসাবে নেব। মোস্ট অফ দ্য টাইম মাস্টার মোস্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে আমরা অপশন সি কারেক্ট নেব। তারপরের কোশ্চেনে যাই আমরা। তারপরের কোশ্চেন, এটা মেডিকেলের 19-20 সালের কোশ্চেন। কি জানতে চাইছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা জানতে চাইছে। কোথায় আসছে? মেডিকেল 19-20 সালে। কি চাইছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমার জানতে হবে। স্ট্রাকচার কি? আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো এম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে একটা আইএনজি হবে অ্যাক্টিভ সেন্সে। হ্যাঁ, অ্যাক্টিভ সেন্সে, অ্যাক্টিভ টেন্সে, মানে অ্যাক্টিভ যদি বোঝায় অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হবে এম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা যদি দেখি ডোন্ট মেক সো মাচ নয়েজ, 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 এদের কোনো ঝামেলা নাই, মানে সব এক। তাহলে আমরা এখান থেকে টেন্সটা আইডেন্টিফাই করব। অপশনে দেখো আই ওয়াজ ট্রাইং, এটাও কন্টিনিউয়াস কিন্তু এটা হলো পাস্ট, ওয়াজ হলো পাস্ট টেন্স, এজন্য এটা ক্রস। ট্রাইড, আই ট্রাইড, ট্রাইড হলো পাস্ট টেন্স, এটাও ক্রস। আমার দরকার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অপশন সি দেখো হ্যাড ট্রাইড, হ্যাড প্লাস বি3 এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আমার পাস্ট পারফেক্ট দরকার নাই, আমার দরকার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো এম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি। এম হলো সূত্রের এম, ট্রাই হলো ভার্ব, সূত্রের আইএনজি, কন্টিনিউয়াস আর আইএনজি। তাহলে আমার মিলে গেল অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। আশা করি বুঝতে পারছেন। তারপরের কোশ্চেন, which one of the following is an example of present perfect continuous tense? এটা কি চাইছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে? কোন অপশনটা হতে পারে? যখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চাইছে আপনার মাথায় সেট করতে হবে এটার স্ট্রাকচারটা কি। এটার স্ট্রাকচারটা কি একটু আইডেন্টিফাই করেন। আমরা আছি 7 নাম্বার কোশ্চেনে।
আমার কি চাইছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র লিখি। হ্যাভ অথবা হ্যাজ, তারপর একটা বিন আসবে, তারপর ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস মানেই কি ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্বের সাথে আইএনজি নাই, একটা কেটে দিলাম রেইনড, এটা হলো বি2 কেটে দিলাম। ভার্বের সাথে আইএনজি আছে হতে পারে, তিনটা কন্টিনিউয়াস আছে। আমার চাইছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্টের কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি দেখি ওয়াজ হলো পাস্ট টেন্স, আমার চাইছে প্রেজেন্টের কন্টিনিউয়াস, তাহলে পাস্ট টেন্স কেটে দিলাম। হ্যাড হলো পাস্ট টেন্স, হ্যাডও কেটে দিলাম, কারণ আমরা জানি প্রেজেন্টে হ্যাড ব্যবহৃত হয় না, পাস্টে ব্যবহৃত হয়। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হলো হ্যাভ অথবা হ্যাজ ভার্ব প্লাস আইএনজি। আমরা বললাম হ্যাজ, তারপরে বিন, সূত্রের বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে কারেক্ট অ্যানসার কি? অপশন সি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে? অপশন সি তে আছে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। মেডিকেল 2018-19 সালে আসছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খুব ইম্পর্টেন্ট। এটা যে কোনো চাকরি পরীক্ষায় অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি বা মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। কি হিসাবে জানেন? সেন্টেন্স কারেকশন হিসাবে। কি হিসাবে আসতে পারে? সেন্টেন্স কারেকশন হিসাবে আসতে পারে। তাহলে এটার আনসারটা কি হতে পারে? যদি সেন্টেন্স কারেকশন হিসাবে আসে, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা কারেক্ট? আমরা যদি দেখি এখানে সিন্স, ফর আছে, মানে একটা ক্লু দেওয়া আছে। একটা ক্লু কি দেওয়া আছে? সিন্স এবং ফর। তাহলে প্রথমে আমরা চিন্তা করতে হবে ফর অথবা সিন্স কোন টেন্সে ব্যবহৃত হয়। ফর অথবা সিন্স ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রেখে বাকিগুলো সব কেটে দেই। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি ফর অথবা সিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় না, এজন্য ক্রস। ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এজন্য বি ক্রস। বিতে দেখো, এতে দেখো এখানে সিন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি তিনটা অপশন কেটে ফেললাম, তাহলে বাকিটাই আমার কারেক্ট অ্যান্সার। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো? ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যার সূত্র হলো হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। ওকে, 9 নম্বর। রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, ছিল মানে রবিবার হইতে অতীতকাল থেকে বর্তমানে চলে আসছে, তার মানে অতীতকে ফোকাস করতেছে। যদি অতীতকে ফোকাস করে আমরা অতীতকে অ্যান্সার হিসাবে নেব, তাহলে রবিবার হতে বৃষ্টি হচ্ছিল, এটা মেডিকেলে আসছে এবং ডেন্টাল একই সালে আসছে দুইবার, 15-16 সালে মেডিকেলে আসছে প্লাস ডেন্টালে আসছে। এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? তাহলে রবিবার হইতে বৃষ্টি হইতেছিল, কাজটা চলে আসছে, যদি এমন থাকে তাহলে আমরা ফর অথবা সিন্স ব্যবহার করি। অতীতকাল থেকে কোনো কাজটা শুরু হয়ে বর্তমানে চলছে, তাহলে আমরা ফর অথবা সিন্স ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? ফর অথবা সিন্স ব্যবহার করতে থাকি। এবং যেহেতু অতীতকাল থেকে শুরু হয়েছিল, আমরা পাস্ট টেন্স ইউজ করব। কোথায় ইউজ করব? কি টেন্স? পাস্ট টেন্স ইউজ করব। তাহলে আমরা পাস্ট গুলো রেখে প্রেজেন্ট গুলো কেটে দেই। হ্যাজ হলো প্রেজেন্ট টেন্স, ক্রস। রেইন পাস্ট টেন্স, হ্যাড পাস্ট টেন্স, ওয়াজ পাস্ট টেন্স। ওকে, তাহলে আমরা অতীতকাল থেকে শুরু হয়ে বর্তমানে যদি চলছে এমন ক্ষেত্রে আমরা ফর অথবা সিন্স ব্যবহার করি। কি ব্যবহার করি বলতো? ফর অথবা সিন্স। তাহলে ফ্রম কেটে দিলাম, তাহলে দুইটা এ এবং বি ক্রস, বাকি রইল সি এবং ডি। সি তে আছে দেখো রেইন, বি2, ডি তে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি ফর অথবা সিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। এখানে সিন্স আছে, আমরা জানি এটা পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, কিন্তু এখানে দিয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য অপশন ডি ভুল। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করবা। ওকে, তারপরের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট এক্সাম্পল অফ দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? নিচের কোনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানতে চাইছে। তাহলে আমার প্রথম কাজ কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মনে রাখা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার মনে রাখা। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি আগে আমার মনে রাখতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা যদি একটু লিখি,
কি হবে পাস্ট পারফেক্ট, যেহেতু পাস্ট তাহলে হ্যাড, তারপরে বিন, তারপরে যেহেতু কন্টিনিউয়াস চাইছে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এই স্ট্রাকচারটা কোন অপশনে আছে আমরা সেটা খুঁজে বের করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ প্রেজেন্টে ব্যবহৃত হয় এজন্য কাটা। এখানে শুধু ওয়াজ দেওয়া আছে, ওয়াজ ডুইং মানে পাস্ট কন্টিনিউয়াস, আমার চাইছে পাস্ট পারফেক্ট, এখানে দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে ভুল। আমরা যদি ডিতে দেখি হ্যাড স্টার্টেড, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু আমার চাইছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হলো হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি। এই যে হ্যাড বিন, রাইট হলো ভার্ব আর রাইটিং এটা হলো ভার্বের সাথে আইএনজি। হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি কোথায় আছে? অপশন সি তে আছে। কারেক্ট आंसर কি? অপশন সি। তাহলে আমাদের 10 শেষ। 11 নম্বর কোশ্চেনে যদি আমরা দেখি, এই কোশ্চেনটা আসছে ডেন্টালে 2022-23 সালে। We shall dash the work before he comes. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিফোর এর এক্সেপশনাল কোশ্চেন। আমরা পেইড বেচে পড়াইছি এক্সেপশনাল কোশ্চেনটা, এটা হলো এক্সেপশন। আমরা শুধু বিফোর এর একটা রুল জানি, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। কিন্তু এই কোশ্চেনটা আসছে এক্সেপশন থেকে। কোত্থেকে? এক্সেপশন। এই কোশ্চেনের অ্যানসারটা কি হবে? এই কোশ্চেনের অ্যানসারটা পাওয়ার আগে আমার বিফোর এর যে এক্সেপশনের রুলসটা সেটা আমার জানতে হবে, আসলে আমরা একটু বিফোর এর রুলসটা দেখি। বিফোর এর রুলস যদি ভবিষ্যৎকাল দ্বারা বিফোর কানেক্ট থাকে, কি থাকে? ভবিষ্যৎকাল দ্বারা বিফোর কানেক্ট থাকে, এক পাশে কি হবে? এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা সূত্র মনে রাখতে হবে ভাই। এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অপর পাশে ফিউচার পারফেক্ট হবে। কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। কি বলছি বিফোর এর রুলস? এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে, অপর পাশে হবে ফিউচার পারফেক্ট, অথবা এক পাশে যদি ফিউচার পারফেক্ট দেওয়া থাকে, অপর পাশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমার কি দেওয়া আছে? বিফোর যুক্ত শব্দ, এক পাশে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট। কি দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমার অপর পাশে কি হবে? অপর পাশে হবে ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টের সূত্র হইছে শ্যাল অথবা উইল। শ্যাল অথবা উইল, তারপরে কি হবে? একটা হ্যাভ, তারপরে V3। তাহলে এখানে শ্যাল দেওয়া আছে, আমার অপশন দিয়ে খুঁজে বের করতে হবে হ্যাভ প্লাস V3। কোন অপশনে আছে? হ্যাভ নাই ক্রস, হ্যাভ আছে, হতে পারে হ্যাভ নাই ক্রস, হ্যাভ নাই ক্রস। তাহলে হ্যাভ প্লাস V3 আছে অপশন বি তে। তাহলে আমার কারেক্ট आंसर কি? অপশন বি। কারেক্ট आंसर কি? অপশন বি। এইগুলো আমার 11 নম্বর কোশ্চেন। ওকে, তারপরের কোশ্চেনটা যদি আমরা আসি 12 নম্বর, কি চাইছে? সিলেক্ট দ্য কারেক্ট sentence. I will have started every tense by the time I finish the course. আচ্ছা, এটা ডেন্টালে আসছে, এটা কোন টেন্স এটা জানতে চাইছে। কোন টেন্স? আমরা যদি দেখি এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা গঠন প্রণালী দেওয়া আছে, সেটা অনুযায়ী आंसर হবে will have তারপরে V3, will have plus V3। তাহলে will have plus V3 তার মানে কি বোঝাচ্ছে? ফিউচার টেন্স, তাই না? তাহলে ফিউচার নাই ক্রস, ফিউচার নাই ক্রস, ফিউচার নাই ক্রস, এই যে একটা আছে ফিউচার, একটা কারেক্ট आंसर ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, এই যে টেকনিক্যালি চলে গেলে খুব সহজেই কম সময়ে आंसर করা যায়। এই কোশ্চেনটা আমাদের ডেন্টাল 21-22 সালে আসছে। কোশ্চেনটা কি? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা সেটা জানতে চাইছে। সেটা জানার আগে আমার মানে অ্যানসার করার আগে মাথায় ইমিডিয়েটলি সেট করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই না? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র। তাহলে কোন অপশনটা অ্যানসার হতে পারে? কোন অপশনটা অ্যানসার হতে পারে? আমরা যদি দেখি হ্যাভ হ্যাজ, তারপরে বিন কোথায় আছে? হ্যাভ হ্যাজ নাই ক্রস, হ্যাভ হ্যাজ নাই ক্রস, হ্যাভ হ্যাজ নাই ক্রস। এই যে হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে কারেক্ট आंसर কি? অপশন ডি। কারেক্ট आंसर কি? অপশন ডি। এভাবে প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করে কম সময়ে কিভাবে অ্যানসার করা যায় সেটাই খেলতে হবে পরীক্ষার হলে। ওকে, তারপরের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট টেন্স অফ দ্য সেন্টেন্স। টেন্সটা কি জানা যাচ্ছে? ইট ওয়াজ রেইনিং হোয়েন আই গট আপ। ডেন্টালের 20-21 সালের কোশ্চেন। ইট ওয়াজ রেইনিং, তাহলে এখানে কি আছে? ওয়াজ আছে।
ওয়াজ মানে কোন টেন্স? পাস্ট টেন্স। একটু খুঁজে বের করো কোনটা হবে আনসার। আমরা যদি দেখি ওয়াজ হলো পাস্ট টেন্স, তাহলে পাস্ট রেখে বাকিগুলো কেটে দেই, এই যে প্রেজেন্ট এটা কেটে দেই। তারপরে দেখি স্ট্রাকচারে কি আছে, ওয়াজ রেইনিং, ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে পাস্ট, ওয়াজ হলো পাস্ট টেন্স, রেইনিং হলো কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অপশন এতে আছে সিম্পল পাস্ট মানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, আমার তো ইনডিফিনিট দরকার নাই, কন্টিনিউয়াস দরকার, ক্রস। সিতে দেখো আছে পাস্ট পারফেক্ট, আমার স্ট্রাকচার বলে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমার পাস্ট পারফেক্ট দরকার নাই, পাস্ট কন্টিনিউয়াস অপশন বি তে, কারেক্ট আনসার অপশন বি। ওকে, 15 নম্বর কোশ্চেন কি বলছে, এটাও ডেন্টালের কোশ্চেন, 2021 সালে আসছে। প্রশ্নটা কি, হাবিব হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর যাবত হাবিব এই পেনটা ইউজ করতেছিল। আমরা স্ট্রাকচার দেখি, হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। আমরা যদি আগে দেখি, আগের স্লাইডটা যদি একটু দেখি, এই যে হ্যাভ হ্যাজ তারপরে বিন ভার্বের সাথে আইএনজি হলে সেটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হ্যাজ বিন তারপরে ভার্ব প্লাস আইএনজি, অ্যানসার কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোথায় আছে? অপশন এতে আছে পাস্ট টেন্স ক্রস, অপশন আছে বি তে আছে পাস্ট টেন্স ক্রস, সি তে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু আইএনজি আছে, যেহেতু আইএনজি আছে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে? অপশন ডি তে, স্ট্রাকচার অনুযায়ী। তার কারেক্ট আনসার কি? অপশন ডি। ওকে, 16 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ দ্য ওয়ার্কার্স ওয়ার ওয়ার্কিং। আমরা যখন টেন্স আইডেন্টিফাই করতে বলবে, আমরা জাস্ট ভার্বটা নিব, অক্সিলারি ভার্ব সহ নিব। কি আছে? ওয়ার ওয়ার্কিং, ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোথায় আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স? অপশন বি তে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কারেক্ট আনসার কি? অপশন বি। তারপরের কোশ্চেন, আই উইল বি লিভিং টুমরো, হোয়াট ইজ দ্য কারেক্ট টেন্স ইন দ্য সেন্টেন্স? এটা হচ্ছে ডেন্টাল 2021 সালের কোশ্চেন, ডেন্টাল 2021 সালের কোশ্চেন। আমরা ভার্বকে আইডেন্টিফাই করব, কি দেওয়া আছে? উইল বি, উইল মানে ফিউচার টেন্স, তাহলে ফিউচার রেখে বাকি সব কেটে দেই। প্রেজেন্ট, আমার দরকার ফিউচার, কারণ উইল হলো ফিউচার। অপশন বি তে আছে প্রেজেন্ট, আমার দরকার ফিউচার। অপশন সি তে আছে ফিউচার, ডি তে আছে ফিউচার, তাহলে ফিউচার পাইছি। কোন ফিউচার? উইল বি ভার্ব প্লাস আইএনজি, যেহেতু আইএনজি আছে তার মানে কন্টিনিউয়াস, তাহলে আমার পারফেক্ট হবে না, হবে কি? কন্টিনিউয়াস। কোথায় আছে কন্টিনিউয়াস? অপশন ডি তে আছে কন্টিনিউয়াস। কারেক্ট আনসার কি? অপশন ডি। ওকে, 18 নাম্বার, মনসুর হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর লাস্ট 5 ইয়ার্স। এটা হচ্ছে ডেন্টাল 19-20 সালে। কি হবে এই কোশ্চেনের অ্যান্সার? মনসুর হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট রুলস আছে এখানে। আমরা যদি দেখি, হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি, তার মানে আবারও কন্টিনিউয়াস টেন্সের খেলা। হ্যাজ কোন কন্টিনিউয়াস? হ্যাজ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা স্ট্রাকচার বলে দিচ্ছি, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে আমরা অপশন থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুঁজে বের করি। অপশন এতে আছে পাস্ট ক্রস, সি তে আছে পাস্ট ক্রস। ওকে, ডি তে দেখো প্রেজেন্ট পারফেক্ট। আমরা জানি আমাদের যেহেতু আইএনজি আছে, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কন্টিনিউয়াস নাই, ক্রস। অপশন বি তে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারেক্ট আনসার কি? অপশন বি। ওকে, 19 নম্বর কোশ্চেন, খুব ইজি। Which of the following sentence is an example of active and present indefinite tense? Active tense এ কোনটা present indefinite tense হিসাবে ব্যবহৃত হয়েছে? Present indefinite tense একেবারে ইজি, সলভ করার চেষ্টা করো। তোমাদের মেডিকেলের যে, আমাদের যে মেডিকেলের বেচ চলছে, এখানে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, নতুন আর কোনো বেচ ইনশাআল্লাহ আসবে না। তো যে বেচটা আছে সে বেচে তোমরা এখন চাইলে ভর্তি হতে পারো, ডিসকাউন্টে ভর্তি চলছে, কুইক ভর্তি হয়ে যাও। এবং আমরা এখন যারা ভর্তি হবে আবার ক্লাসগুলো রিভিশন পাবা। ওকে, আসো আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো সাবজেক্ট বি1, তাই না? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা যদি দেখি এখানে এম ইজ আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, এটা হলো কন্টিনিউয়াস। আইএনজি মানে কি? কন্টিনিউয়াস। কিন্তু আমরা চাইছি কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে অপশন এ ক্রস। বিতে যদি দেখি হ্যাভ প্লাস বি3, হ্যাভ ইনভাইটেড, মানে হ্যাভ প্লাস বি3 হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু আমার চাইছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সি দেখো হ্যাজ প্লাস বি3, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চাইছি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
এই যে ড্রেসটা হলো B1, প্লুরাল ভার্ব, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, B1। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আজকের ক্লাসের আমাদের সর্বশেষ কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এই কোশ্চেনটা অ্যান্সার করার আগে তোমরা সূত্র মাথায় সেট করো, তারপরে সূত্র কমেন্ট করো, তারপরে অ্যান্সার করো। কি জানতে চাইছে? এটা ডেন্টালের কোশ্চেন 8-9 সালে আসছে। প্রশ্ন হলো নিচের কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? 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 একেবারে ইজি, একেবারে ইজি। আচ্ছা, আমরা অ্যানসার দেই। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাভ, হ্যাজ, তারপরে V3, হ্যাভ হ্যাজ প্লাস B3। কোথায় আছে আমরা দেখি। দেখো অপশন এতে কোথাও হ্যাভ হ্যাজ নাই ক্রস, অপশন বি তে দেখো কোথাও হ্যাভ হ্যাজ নাই ক্রস। আমরা সি দেখি হ্যাভ হ্যাজ আছে, তারপর একটা V3 আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হতে পারে। ডি তে দেখি হ্যাজ বিন হেয়ার সিন্স মানডে। ওকে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কিন্তু এরপরে কি দেওয়া আছে? একটা সিন্স দেওয়া আছে। কি দেওয়া আছে? সিন্স দেওয়া আছে। তাহলে আমরা যদি এই কোশ্চেন দেখি, হ্যাজ বিন সাফারিং ফ্রম, এখানেও বিন হ্যাজ প্লাস B3, এখানেও হ্যাজ প্লাস B3। আমার চাইছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে দেখো অপশন সি তে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিছে, আবার একটা আইএনজি কানেক্ট করে দিছে। তার মানে অপশন সি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার চাইছে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো হ্যাজ প্লাস B3, অপশন ডি তে। কারেক্ট অ্যান্সার কি তাহলে? অপশন ডি। কারেক্ট অ্যান্সার কি? অপশন, কারেক্ট অ্যান্সার কি বলো তো? অপশন ডি। ওকে, যারা ক্লাস করেছো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাস আবার শুক্র, শনিবারে বা রবিবারে নেব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব তোমাদের কোশ্চেন ব্যাংকটা সলভ করাই দিতে, এভাবে টপিক ওয়াইজ। যেমন আজকে আমরা সলভ করেছি টেন্স, এর আগের দিন আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্ট সলভ করেছি। সামনে হয়তো আবার নতুন একটা টপিকের, মেডিকেলের বা ডেন্টালের প্রিভিয়াস যত কোশ্চেন আছে সবগুলো আমরা সলভ করে দেবো। ওকে, তাহলে আলাদাভাবে সলভ করা লাগছে না। সাথে বিসিএস এর প্রশ্নগুলো আমরা পেড বেচে সলভ দেবো ইনশাল্লাহ। যারা ক্লাস করেছো ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ ক্লাস পাবে। আর যারা ভর্তি হতে চাও আমাকে ইনবক্স করো, আমরা অফারে ভর্তি নিচ্ছি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।